আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতন নতুন আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের ব্লগটিও ভালো লাগবে। পথের মাঝে হঠাৎ সাহেব বাড়ি বাজারে গাড়ি থামলো। আমরা জিজ্ঞেস করলাম কেন গাড়ি থামানো হলো। তখন মা হেসে কাছের একটি মিষ্টির দোকানে ঢুকে, আমার নানা নেই তো নানির জন্য মিষ্টি কিনতে শুরু করলো। দোকানে নানা রকম সুস্বাদু মিষ্টি সাজানো ছিল, আর তার সাথে অন্য দোকান থেকে পান, বিস্কুট, তারপর জর্দা এগুলো কিনে নিয়েছে। আমি বসে আছি আর বাহিরের দিকে তাকিয়েছিলাম, তো দেখি আমার কাছ থেকেই আমার এক বোনের মেয়ে যাচ্ছে, তো ওর সাথে কথা বললাম। ও গিয়ে কি করলো, দোকান থেকে আমাদের মেয়েদের জন্য কিছু খাবার কিনে দিল। সবাই মিলে গাড়িতে বসে আছি, তো সাবিনাকে বললাম তুমি একটু ক্যামেরা বন্দি করে নাও সবাইকে। তো এই যে দেখছেন আমার বুনবুনি, টুনটুনি, আর সামনে আছে জুনজুনি, তো সবাইকে নিয়ে যাচ্ছি। আর আজকে আমাদের বুনবুনি একটা কবিতা বলে শোনাবে। তো কেমন হলো কবিতাটা আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ আমি আপনাদের সাথে নিয়ে যাচ্ছি আমার ছোটবেলায়। নানা বাড়ির এই পথে, এই রাস্তাতে বড় হয়ে আমি কতবার হেঁটেছি, কত স্মৃতি জড়িয়ে আছে। আজ সেই পথে পাড়ি দিয়ে নানা বাড়ি পৌঁছানোর আনন্দ আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। আমি নানা বাড়ি যাওয়ার পুরো পথটি আপনাদের দেখাবো। আমরা আজ সকাল 10টায় বাসা থেকে বের হয়েছি, আর এই পথে যেতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগে। তো আমি আপনাদের দৃশ্যগুলো দেখাবো যাতে আপনারা পুরো যাত্রাটা অনুভব করতে পারেন। প্রায় 6 বছর পর আবার নানু বাড়ির পথে রওনা দিলাম। ছোটোবেলার এই রাস্তাটা কতবার যে পাড়ি দিয়েছি, কিন্তু অনেক দিন পরে আবার সেই পরিচিত পথ ধরে হেঁটে যেতে যেতে মনে হচ্ছিল স্মৃতির ভিতর দিয়ে হাঁটছি। তো রাস্তার দুই পাশে সবুজ গাছ, মাঠ, নদী যেন শৈশবের গল্পগুলোকে আরও মনে করে দিচ্ছিল। প্রতিবারের মতন ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তো একটা ফলো দিয়ে রাখবেন, এতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। নানু বাড়ি এসে গেছি, তো মনে হলো সময় থেমে আছে। এর পাশেই একটা পুকুর ছিল, আর এর পাশে আম গাছ, যার ছায়ায় বসে নানুর গল্প শুনতাম। কিন্তু আজ চারপাশে তাকিয়ে বুঝলাম ছোট্ট আমি আর নেই। দায়িত্ব, বাস্তবতা আর বড় হয়ে যাওয়ার অনুভূতি আমাকে বদলে দিয়েছে। সামনে একটু হেঁটে যেতে যেতেই আমার নানুর কবরস্থান চোখের সামনে পড়ল। তো সবাই আমার নানুর জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। এই সেই উঠোন যেখানে দৌড়ে খেলতাম। নানু বাড়ি এসে গেছি, আমার মামাতো বোনের সাথে প্রথম দেখা, আর সবাই ঘরের ভিতরে আছে। আমার ছেলেকে নানি অনেক বছর পর দেখছে, তো চিনতে পারেনি। তো আমার নানির চোখে এখনও আগের সেই মমতা, কিন্তু আমার চোখে আজ একটু অন্যরকম জল। 6 বছরের দূরত্ব মুহূর্তেই মুছে গেল।
তবুও বুঝলাম সময় কারোর জন্য অপেক্ষা করে না। স্মৃতিগুলো আগের মতনই উজ্জ্বল, তবে অনুভূতিগুলো আজ গভীর। নানু বাড়ি একটি বাড়ি নয়, আমার শেকড়, আমার শৈশব, আমার নিরাপদ আশ্রয়। বড় হয়ে যাওয়ার এই ব্যস্ত জীবনে ফিরে এসে বুঝলাম কিছু জায়গা কখনো বদলায় না, তারা শুধু আমাদের অপেক্ষায় থাকে। আমাদের মামি কিন্তু অনেক আয়োজন করেছে নাস্তার, তো এর মাঝে কিন্তু আমরা শরবত, তারপর হচ্ছে গিয়ে সেমাই, ডিম, চানাচুর, মিষ্টি সবগুলো খেয়ে নিয়েছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর বাচ্চাদেরকে চালের পিঠা আর নারিকেলের ঝোল খেতে দিয়েছে। এরপর ওদেরকে খাইয়ে আমরা কিন্তু দুপুরের খাবারটা সবাই একসঙ্গে খেয়ে নিয়েছি। আর খাবার খাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি। আর এরপর আমার নানু বাড়িতে যে অন্যান্য নানুরা আছে, মায়ের চাচি চাচাদের বাসায় আমরা গিয়ে কিন্তু বিকেলের নাস্তাটাও খেয়ে ফেলেছি। তো তারা আমাদের সাথে অনেক রাগ করেছে, কারণ আমরা আসার পর এতটা দেরি করে আসছি কেন তাদের বাসায়। এই বাসার নানির 2টা ছেলে, আমার মাকে তিনি মেয়ে হিসেবে দেখেন। তো আমার মাকে প্রচণ্ড ভালোবাসেন। মা একটু দেরি করে আসছে বলে তিনি কান্না করে দিয়েছেন। তো সমস্ত খাবার শেষ করে নানির কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি মায়ের অন্য চাচির বাসায়। এর মাঝে মায়ের এক চাচাতো ভাইয়ের বউ এসে বলে গেছে আমার বাসায় যেতে হবে, তোমরা এখান থেকে নাস্তা পানি খেয়ে আমার বাসায় যাবে। তো সেই বাসায় গিয়ে আমরা দেখো কত কি আয়োজন করেছে। তো এত কি খাওয়া যায় তোমরা বলো? আমার মনে হচ্ছিল যে আমি আমার আজকে মায়ের সাথে ছোটোবেলায় যেরকম হেঁটে হেঁটে সব নানিদের বাসায় যেতাম, গল্প গুজব শুনতাম, তো সেই রকম একটা ফিল হচ্ছিল। তো আমি মায়ের সাথে হাঁটছিলাম আর ভাবছিলাম যে আমি আজকে মায়ের সেই ছোট্ট মেয়েটি হয়ে গেছি। তো দেখো কত খাবারের আয়োজন করেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।